তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণী। তো পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষাটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এটা হচ্ছে 2026 সালের বই। এই যে 2026 সালের বই। তো আজকে আমরা সমাধান করব এই হচ্ছে 3 পৃষ্ঠার এই ঘরটি সমাধান করার পর দেখো নিচে আমাদের খ নাম্বারে আরও একটি ঘর দিয়েছে, আমরা এটাও পূরণ করব। তারপরে গ নাম্বার, এটিও পূরণ করব এই ঘরটি। তারপরে আমরা চলে যাব নেক্সটে। এখানে দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার 6 দেখো ক নামে একটি ঘর আছে এবং এখানে খ নামে আরেকটি ঘর, এই দুটি ঘর পূরণ করবো। এটা হচ্ছে 6 পৃষ্ঠা। তার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সমাধান দেখাবো। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। এটা 2026 সালে তোমাদের বই পাল্টাইছে। তো এটা হচ্ছে নতুন বই। আগে 2025 সালে যে বই ছিল সেটা এখন নাই, হ্যাঁ, চেঞ্জ করে এখন নতুন করে দিয়েছে। তো দেখো এখন এখানে কি লেখা আছে। ক নাম্বারে বলেছে সৃষ্টি জগতের নিয়ম শৃঙ্খলা পর্যবেক্ষণ করে মহান আল্লাহর তাওহীদ একত্ববাদ সম্পর্কে চিন্তা করি। কোন কোন বিষয় দেখে বুঝতে পারি যে আল্লাহ এক ও অদ্বিতীয়, সেগুলো নিচের তালিকায় লিখি। কাজটি একাকী করি, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি তোমাদের দেখাই। তো আমি বলে দিই, তোমরা চাইলে গুগলে গিয়েও এইটা লিখে সার্চ করলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত উত্তর কিন্তু আমি গুগল থেকেই নিয়েছি। তো তোমরা চাইলেও, অনেকে দেখো স্কুল থেকে একটা প্রশ্ন দেয়, তোমরা আমাকে কমেন্টে বলো আপু এটার প্রশ্নের অ্যান্সার দেন। তো সব প্রশ্নের অ্যান্সার তো আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে পারি না। তো তোমরা চাইলে ওই প্রশ্নটা গুগলে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে। আমি সমস্ত উত্তর কিন্তু গুগল থেকে নিয়েছি। তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই। তো এই দেখো আমাদের ক নম্বরের প্রশ্নটি, আর এই যে আমাদের 5টি ঘর, মানে ওই ঘরেই 5টি বিষয় ছিল, আমরা 5টি ঘর এখন পূরণ করবো, ঠিক আছে। মানে একটি ছকের মধ্যে 1 থেকে 5টি কিন্তু সংখ্যা দেওয়া ছিল, মানে 5টি সংখ্যায় তোমাদের লিখতে হবে। তো দেখো 1 নম্বরে লিখবো সূর্য ও চন্দ্রের গতিপথ। সূর্য ও চন্দ্র প্রতিদিন নির্দিষ্ট নিয়মে উদিত হয় এবং অস্ত যায়, যা একজন দক্ষ নিয়ন্ত্রকের অস্তিত্ব প্রমাণ করে। এখন দেখো 2 নম্বর ঘরে লিখবা দিন ও রাতের পরিবর্তন। সুশৃঙ্খলভাবে দিন ও রাতের আসা যাওয়া মহান আল্লাহর একত্ববাদের বড় নিদর্শন। তারপর 3 নম্বরে লিখবা ঋতু পরিবর্তন। বছরের নির্দিষ্ট সময়ে ঋতু পরিক্রমা এবং প্রকৃতির পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার পরিচয় দেয়। তারপর তোমরা 4 নম্বরে লিখবা মানুষের সৃষ্টি ও বৈচিত্র্য। অগণিত মানুষের চেহারার ভিন্নতা থাকা সত্ত্বেও সবার শারীরিক গঠন ও জীবন প্রক্রিয়ার সামঞ্জস্য প্রমাণ করে যে স্রষ্টা একজনই। তারপরে দেখো 5 নম্বর বলেছে গ্রহ নক্ষত্রের অবস্থান। বিশাল মহাকাশে কোটি কোটি গ্রহ ও নক্ষত্র একে অপরের সাথে সংঘর্ষ না ঘটিয়ে নিজ কক্ষপথে চলাফেরা করা আল্লাহর একক কর্তৃত্বের প্রমাণ। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান ক নম্বরের। তো দেখো আমরা কিন্তু উত্তরটি কমপ্লিট করেছি ক নম্বরে। তো তোমরা কি করবে, আমি যে 5টি দেখিয়েছি এই যে 5টি ঘরে 5টি লিখে দিবা উত্তর, ঠিক আছে। এখন আমরা নেক্সটে চলে যাব। 3 পৃষ্ঠা কিন্তু আমাদের কমপ্লিট। এখন 4 পৃষ্ঠায় দেখো খ নম্বরে কি লেখা আছে। সূরা আল ইখলাস এর আলোকে আল্লাহ তাওহীদের পরিচয়সমূহ চিহ্নিত করে একটি তালিকা তৈরি করি। কাজটি জোড়াই করি, ঠিক আছে। এখানেও কিন্তু এই যে 5টি ঘর দেওয়া আছে, আমরা কিন্তু 5টি ঘরে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে খ নাম্বার প্রশ্নটি ছিল আর উত্তরে যে এখান থেকে শুরু, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে উত্তর, এই যে 1 নাম্বার ঘরে লিখবা আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি সত্তা ও গুণাবলীতে একক, তার কোনো শরীক নেই। 2 নাম্বার ঘরে লিখবা আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো ওপর নির্ভরশীল নন, বরং সব সৃষ্টি তার মুখাপেক্ষী। 3 নাম্বারের ঘরে লিখবা তিনি জন্ম দেননি, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো থেকে জন্ম নেননি। তারপর দেখো 4 নাম্বারে লিখবা তিনি কারো সন্তান নন, তার কোনো পিতামাতা নেই, তিনি অনাদি ও অনন্ত। এখন 5 নাম্বার ঘরে লিখবা তারপরে 5 নাম্বার ঘরে লিখবা তার সমতুল্য কেউ নেই সৃষ্টি জগতে, হ্যাঁ। তো এটা লিখবা 5 নাম্বার ঘরে। তো দেখো আমাদের খ নাম্বারের কিন্তু এই 5টি ঘরে কি কি লিখতে হবে আমি তোমাদের বলে দিয়েছি। এখন আমরা গ নাম্বার দেখব। এখন দেখো গ নাম্বারে কি বলেছে, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহান আল্লাহর তাওহীদের চেতনা অনুশীলন করতে পারি সেই সম্পর্কে
আলোচনা করি। এরপর উপায়গুলো নিজের ছকে লিখিত। চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো আমাদের প্রশ্নটি ছিল দৈনন্দিন জীবনে আমরা কিভাবে মহান আল্লাহর তাওহীদের চেতনা অনুসরণ করতে পারি সে সম্পর্কে দলে আলোচনা করি, এরপর উপায়গুলো নিচের ছকে লিখি। ঠিক আছে, এই ছিল কিন্তু প্রশ্নটি। আর উত্তর আমরা যেখান থেকে লিখব, দৈনন্দিন জীবনে আমরা যেভাবে মহান আল্লাহর তাওহীদের চেতনা অনুসরণ করতে পারি তার একটি তালিকা নিচে দেওয়া হলো, এই যেরকম। ঠিক আছে, এরকম ছকে লিখবে। 1 নম্বরে লিখবা, যেমন এখানে 5টি ছক দেওয়া আছে, মানে একটার ভিতরে 5টি ঘর। তো 1 নম্বর ঘর লিখবা একমাত্র আল্লাহর ইবাদত, সকল কাজে কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই তার ইবাদত ও উপাসনা করা। তারপরে দেখো 2 নম্বর ঘরে তোমরা লিখবা, 2 নম্বর ঘরে লিখবা আল্লাহর ওপর ভরসা, যে কোনো বিপদে বা প্রয়োজনে অন্য কারোর ওপর নির্ভর না করে একমাত্র আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। তারপরে দেখো 3 নম্বর ঘরে কি লিখবা, 3 নম্বর লিখবা শিরক মুক্ত জীবন, ইবাদত বা আল্লাহর গুণাবলীর সাথে অন্য কাউকে অংশীদার না করা এবং সকল প্রকার কুসংস্কার থেকে দূরে থাকা। তারপরে 4 নম্বর ঘরে গিয়ে লিখবা সততা বজায় রাখা, আল্লাহ সর্বদা আমাদের দেখছেন এই বিশ্বাস রেখে প্রতিটি কথা ও কাজে সত্যবাদিতা বজায় রাখা। তারপর তোমরা 5 নম্বর ঘরে গিয়ে লিখবা ভ্রাতৃত্ব ও সম্প্রীতি, সকল মানুষ আল্লাহর সৃষ্টি, এই চেতনা নিয়ে সবার সাথে মিলেমিশে থাকা এবং একে অপরকে সাহায্য করা। তো 5 নম্বর পর্যন্ত আমি উত্তর দেখিয়েছি, এগুলো তোমরা 5টি ঘরে লিখে দিবা। তো এটা কিন্তু ছিল আমাদের সমাধান। তো দেখো আমরা কিন্তু গ নাম্বার কমপ্লিট করেছি। তো আমি যে 5টি দেখিয়েছি এই 5টি ঘরে লিখে দিবা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়। এই যে 6 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। দেখো 6 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, শিরক সম্পর্কে আলোচনা করে শিরক হয় এমন কাজের তালিকা তৈরি করি। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই দেখো প্রশ্ন, শিরক সম্পর্কে আলোচনা করে শিরক হয় এমন কাজের তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। ঠিক আছে, এই দেখো উত্তর, মহান আল্লাহর সত্তা গুণাবলীর সাথে অন্য কাউকে অংশীদার করাকে শিরক বলা হয়। নিচে শিরক হয় এমন 5টি কাজের তালিকা দেওয়া হলো, এই যে দেখো। 1 নম্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মানা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বা উপাস্য হিসাবে স্বীকার করা অথবা তার সাথে অন্য কারো ইবাদত করা। 2 মূর্তি বা প্রতিকৃতির পূজা করা, কোনো মূর্তি, ছবি বা প্রতিকৃতির সামনে মাথা নত করা বা সেগুলোকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করা। তারপরে 3 নম্বর, অন্যের নামে মানত করা, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, পীর বা দেবদেবীর নামে মানত করা বা পশু কোরবানি করা। 4 আল্লাহর গুণাবলী অন্যকে দেওয়া, জীবন মৃত্যুর মালিকানা বা অদৃশ্য জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বলে বিশ্বাস করা। এখন 5 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ বা কসম করা। এটা কিন্তু ছিল ক নম্বরের সমাধান। তো দেখো আমাদের কিন্তু ক নাম্বার সমাধান কমপ্লিট। তো এখন আমরা চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে কি বলেছে, দৈনন্দিন জীবনে শিরক থেকে বাঁচার জন্য করণীয় কাজের তালিকা প্রস্তুত করি, কাজটি দলগতভাবে করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই যে শিরক থেকে বাঁচার করণীয়। এটা কিন্তু উপরে রিডিংয়েও আছে, তোমরা দেখে নিও। দেখো খ নাম্বার, দৈনন্দিন জীবনে শিরক থেকে বাঁচার জন্য করণীয় কাজের তালিকা। উত্তর, আমরা দৈনন্দিন চলাফেরায় সচেতন থাকলে আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারি। এর জন্য করণীয় 5টি কাজ হলো, এই যে দেখো। 1, প্রতিদিনের 5 ওয়াক্ত সালাত নামাজ সহ সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। 2, বিপদে পড়লে অন্য কারো ওপর ভরসা না করে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 3, ছবির উপরে থাকা দোয়াটি পড়া, মানে এই যে এই দোয়াটি কিন্তু তোমরা নিয়মিত পাঠ করবে। এই দোয়াটি কিন্তু ওই বইয়ের উপরে, ছবির উপরেও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখন 4 নম্বরে আছে কোনো পাথর, আংটি বা তাবিজে রোগ মুক্তি বা সৌভাগ্যের কারণ হিসেবে বিশ্বাস না করা। তারপরে 5 নম্বর, লোক দেখানো ইবাদত বা রিয়া থেকে নিজেকে দূরে রাখা, কারণ এটিও এক প্রকার গোপন শিরক। তো এই ছিল কিন্তু আজকের মতন আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু খ নাম্বার কমপ্লিট। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই।
তো পরবর্তীতে এই যে দেখো ছালাত এই অধ্যায়ের মানে এটা প্রথম অধ্যায়, কিন্তু এইখান থেকে শুরু, নিচে আরও অনেক প্রশ্নের সমাধান আছে। তো ওইগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে 6 পৃষ্ঠা পর্যন্তই সমাধান। তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবো, আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।